২ দিনের জন্য ঢাকায় কেন গিয়েছিলাম, সেখানে গিয়ে কেমন আপ্যায়ন পেলাম এবং আমরা সেখান থেকে কি শপিং করলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে। ঢাকায় যাব বলে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং রেডি হয়ে বাইরে তাকিয়ে দেখি অনেক বেশি কুয়াশা পড়ছিল। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার বোনের বাসায়। সেখানে আমরা নাস্তা করে তারপর বাস স্ট্যান্ডে যাব। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন প্রায় 8টা বেজে গিয়েছিল। মাসকান্দা বাস স্ট্যান্ডে এসে আগে আমাদের টিকিটটা কেটে নেই, না হলে আমাদের পিছনে বসতে হবে। আমি আবার জার্নি করতে পারি না, এটা হলো আমার অনেক বড় একটা সমস্যা। আমরা আবার সেদিনই চলে আসার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি এত পরিমাণ খারাপ ছিল যার কারণে আমরা সেদিন আর আসতে পারিনি। এক পাশে আমি আর আমার বোন পাশাপাশি বসেছিলাম এবং অন্য পাশে আমার দুলাভাই 2 ছেলেকে নিয়ে বসেছিল। আমি যেখানেই যাই সবসময় এই উইন্ডো সাইডেই বসি। বাসা থেকে বের হওয়ার সময় এত সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে কিন্তু আমার বমি করে এত পরিমাণ বাজে অবস্থা হয়। দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর আমরা গাজীপুরে পৌঁছে গিয়েছি এবং এসে এখানে দেখি ছোট ফুচকা পাওয়া যায়। সবসময় তো ময়মনসিংহে ছোট ফুচকা, বড় ফুচকা সবকিছুই ট্রাই করা হয়। সবসময় তো আর গাজীপুর বা ঢাকায় যাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে এখানের ফুচকাটাই ট্রাই করি। এখানে আমার ছেলে ফুচকাটা নিয়ে নিচ্ছিল। তার ফুচকার মধ্যে আবার শুধু শসা ছাড়া কিছুই খায় না, সে টক বা এই চটপটিটা একদমই খেতে চায় না। আর এখানের প্রতিটি প্লেট ফুচকার দাম ছিল মাত্র 30 টাকা করে। এখানে ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি অনেক কিছুই পাওয়া যায়। এই ছোট দোকানটিতে মামা সেই সকাল 9টার সময় আসে এবং রাত 9টা পর্যন্ত এখানে দোকান করে। কিন্তু এখানের ফুচকার টকটা আমার একদমই ভালো লাগেনি, একদম পানি পানি ছিল। আমাদের এখানে টকটা অনেক বেশি ঘন থাকে, কিন্তু এখানে টকটা আবার তেমন খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আমার কাছে ফুচকাটা বেশ ভালোই লেগেছিল। তারপর আমি 1 প্লেট বেলপুরিও অর্ডার করেছিলাম। বেলপুরিটাও 30 টাকার ছিল, খুব ভালোই লেগেছে আমার কাছে। তারপর আমরা গাজীপুর থেকে নবীনগর চলে এসেছি। আর এখানে আমরা আসার সাথে সাথে 2টা ছেলে, আমাদের 2 ছেলেকে দেখেন হাতের মধ্যে রং দিয়ে দিচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো এমনিতে ফ্রিতে দিয়ে দিবে, তারপর তারা আমাদের কাছ থেকে টাকা দাবি করছিল। এমনিতেই জার্নি করে অবস্থা খারাপ, তারপর তাদের সাথে কিছুক্ষণ চাপাচাপি করে আমার আরো বেশি মেজাজটা খারাপ হয়ে যায়। তারা আগে একবারও বলেনি যে এটা এঁকে দিলে আমাদেরকে পেমেন্টটা দিতে হবে। এখানে একটু ছবি ভিডিও করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম রিক্সা দিয়ে। আমাদেরকে রিসিভ করার জন্য আজকে আমাদের বড় কাকা এসেছিল। দীর্ঘ অনেকটা পথ পাড়ি দিয়ে মনে হয় এসেছে, আমি জার্নি একদমই করি না। তারপর বাসায় এসে আগে ফ্রেশ হয়ে ঘুম দেই। ঘুম থেকে উঠে দুপুরের খাবারটা খাই, আগে বাচ্চাদেরকে খাওয়াই তারপর আমরা খাই। আর দুপুরবেলার আয়োজনটা বেশ বড়সড়ই করেছিল, তাই সন্ধ্যার সময় আমি একদমই নাস্তা খেতে পারছিলাম না, মাথাটা অনেক ব্যথা করছিল। তারপর কাকি আমাদেরকে চা বানিয়ে দেয় এবং কাকির হাতের প্রতিটি রান্নায় অনেক বেশি মজা ছিল। সন্ধ্যার সময় আমরা রওনা দিতে চেয়েছিলাম, তারপর কাকা কাকিরা সবাই জোরাজুরি করছিল না যাওয়ার জন্য, কারণ দেশের পরিস্থিতি এত পরিমাণ খারাপ ছিল যে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না। কিছুক্ষণ পরে আমার বড় কাকা এবং ছোট এক কাকা আমাদের জন্য সন্ধ্যার আরো নাস্তা নিয়ে এসেছিল। সেগুলো না খেয়ে আমরা কাকাতো 2 বোনদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম নবীনগরের সামনে। আর আমি আসার সময় কোনো ড্রেস নিয়ে আসি নাই, তারপর আমি ফুপির একটা জামা পরেছিলাম। রাতের বেলা ঘুরতে তো বেশ ভালোই লাগে। এখানে নবীনগরের সামনে এসে দেখলাম যে কি পাওয়া যায়, সবকিছুই দেখছিলাম। নবীনগরের সামনে অনেকগুলো দোকান পাওয়া যায়, জুতা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় একসাথে। বিশেষ করে মেয়েদের জন্য 1 পিস, 2 পিস কিংবা গ্রাউন্ড জামাগুলো বেশি পাওয়া যায় এবং এগুলোর দামও অনেক কম ছিল, একদম বাজেট ফ্রেন্ডলি ছিল। বাসায় পরার জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট হবে। তারপর আমরা নবীনগরের সামনে থেকে কিছু খাবার আইটেম খেয়ে নিয়েছিলাম। জামা কাপড়ের দোকান ছাড়াও এখানে খাবারের দোকানের অভাব নেই। আমরা ডিম সিদ্ধ খেয়েছিলাম, তারপর এখানে আমরা একটা ভুড়ি ভাজা নিয়েছিলাম। ভুড়ি ভাজাটা একদম কাঁচা কাঁচা ছিল, একটুও ভালো লাগেনি আমাদের কাছে। এটার দাম রেখেছিল আমাদের কাছে 100 টাকা করে। পাশের একটি দোকান থেকে ফুচকা নিয়েছিলাম, এটার দাম ছিল 50 টাকা, একটুও ভালো লাগেনি এখানের খাবার। একটা দোকান থেকে খেলনা কিনে বাচ্চাদের জন্য তারপর চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে। আর এটা ছিল পরের দিন সকালবেলা। আর এটা হলো আমার ফুপির ড্রেস। মেইনলি আমার ফুপি অসুস্থ থাকায় ঢাকায় আসা হয়েছে, না হলে একদমই আসা হয় না। সকালবেলা আমার সেজু কাকা নিজের হাতে এই সবজি খিচুড়ি এবং ডিম ভুনা রান্না করে। আমার বাবারা হলো 7 ভাই 1 বোন এবং আমার প্রতিটি কাকাই খুব ভালোভাবে রান্না করতে পারে সবকিছু। নাস্তা খাওয়া শেষে আমি আরেকটু শপিং এর জন্য বের হয়েছিলাম, আশেপাশের কিছু দোকান ছিল। যেহেতু আজকে বাসায় চলে আসবো, আমার একটা ড্রেসের অনেক বেশি প্রয়োজন ছিল। ওইখানেরই অনেকগুলো দোকান ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। আর আমি জামা কাপড় কিনতে গেলে অনেক বেশি দামাদামি এবং খোঁজাখুঁজি করতে হয়। তারপর ফাইনালি একটা জামা কিনে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আগে ফ্রেশ হয়ে তারপর দেখি আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে। আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করেছিল আমার সেজু কাকা। আর আমার প্রতিটি কাকাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। খাওয়া দাওয়া শেষে চলে আসলো বিদায়ের সেই মুহূর্ত। আমার একমাত্র ফুপির সাথে
ছবি তুলে নিয়েছিলাম। পিছনের জানালার ওই আলোর জন্য ছবিটা ভালো আসেনি আমাদের। আপন পরিবারকে ছেড়ে চলে আসতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। বাচ্চারা তো একদম কান্নাই করে দিয়েছিল। আমার বাবারা 7 ভাই ঢাকা শহরে এক একজন এক এক জায়গাতেই থাকে। তারপর কাকা এসে রিক্সা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কাকিরা অনেক বেশি মন খারাপ করছিল, বারবার বলছিল আরো কিছুদিন থাকার জন্য। সময় ও পরিস্থিতি ভালো না থাকায় চলে আসতে হয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিবেন। ধন্যবাদ। খোদা হাফেজ সবাই।